সুপ্রভাত। দেশে এবং প্রবাসে যে যেখান থেকে দেখছেন তাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণে। আপনারা জানেন এই আয়োজনের মাধ্যমে আমরা জাতীয় দৈনিক পত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনাম আপনাদের জানিয়ে থাকি এবং জানিয়ে থাকি তার ভেতরের বিশ্লেষণটিও। আজ ১ ডিসেম্বর, বিজয়ের মাস শুরু হচ্ছে এবং আজকের এই আয়োজনটি আমাদের যে এশিয়ান টেলিভিশনে এশিয়ান সংবাদ বিশ্লেষণ আজ থেকে আপনারা দেখতে পারবেন বিরতিহীন। প্রিয় দর্শক, পত্রিকার পাতাগুলো যদি আজকে খুলি, প্রথম যে শিরোনামটি আসলে আসে চোখে ঘুরে ফিরে সেটি হচ্ছে করোনার ৭ কোটি ভ্যাকসিন অক্সফোর্ড যেটি তৈরি করছে সেটি পাবে বাংলাদেশ এবং সেটি হয়তো বিনামূল্যে বিতরণ করা হবে এমন কি পরিকল্পনা জানা যাচ্ছে সরকারের। তবে এর উপর নির্ভর করলে চলবে না কিন্তু, কারণ এই ভ্যাকসিন কিন্তু আসতে সময় লাগবে। তো সেই জন্যই কিন্তু আমাদের যে মাস্ক পরার বিধান সেটি আরও বেশি কঠোর হচ্ছে এবং সে কারণে আপনি যদি মাস্ক ছাড়া বের হন সর্বোচ্চ জরিমানা তো হতে পারে, আপনার হতে পারে জেলও। তো যথারীতি আমার হাতে থাকা পত্রিকার শিরোনামগুলো আপনাদের জানিয়ে দিতে চাই। প্রথম যে পত্রিকাটি আমার হাতে রয়েছে দৈনিক প্রথম আলো। দৈনিক প্রথম আলো তাদের যে শিরোনাম করেছে, যেটি বলছিলাম যে শুরুতে টিকা পাবে ৫২ লাখ মানুষ। যদিও অক্সফোর্ডের ৭ কোটি ভ্যাকসিনের কথা বলা হচ্ছে, কিন্তু বাংলাদেশে যখন এই টিকাটি আসলে সবার মধ্যে বন্টন করা হবে সেই সময় কিভাবে করা হবে তার একটি চিত্র সহ শতাংশ আকারে দেওয়া আছে এখানে, যে কোন পর্যায়ে কত শতাংশ মানুষ টিকা পাবে। ৩টি ধাপে দেখানো হচ্ছে, প্রথম পর্যায়ে, দ্বিতীয় পর্যায়ে এবং তৃতীয় পর্যায়ে। তার মধ্যে প্রথম পর্যায়ে প্রথম এবং দ্বিতীয় ধাপে ৩ ও ৭ এবং দ্বিতীয় ধাপে ১১ থেকে ২০% এবং তৃতীয় পর্যায়ের চতুর্থ এবং পঞ্চম ধাপে ২১ থেকে ৪০% এবং ৪১ থেকে ৮০%। জাতীয় পর্যায়ে এ নিয়ে ৩টি কমিটি আছে, বিভাগ, জেলা ও সিটি কর্পোরেশন। এবং শুরুতে যারা টিকা পাবেন বলা হচ্ছে স্বাস্থ্যকর্মী, মুক্তিযোদ্ধা, আইন শৃঙ্খলা রক্ষাকারী, প্রতিরক্ষা বাহিনী সদস্য, আমলা, সাংবাদিক, গণমাধ্যম কর্মী, নির্বাচিত জনপ্রতিনিধি, সিটি কর্পোরেশনের জরুরি কর্মচারী, ধর্মীয় নেতা, দাফন, জানাজা, শেষকৃত্য, মানে মোটামুটি গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো আসলে দরকার তেমনই একটি প্ল্যানিং দেখা যাচ্ছে এখানে। কিন্তু এখন যেটি ব্যাপার হচ্ছে যে এটা আসলে কতটুকু স্বচ্ছতা আমরা রাখতে পারি। এছাড়া সময় শেষ, তারের জঞ্জাল থাকছে, বদলেছে সিদ্ধান্ত। আমরা জানি যে আসলে ইন্টারনেটের এবং ডিশ সংযোগের যেই কথাগুলো বেশ কিছুদিন ধরে আসছিল, যে সিটি কর্পোরেশন একটা উদ্যোগ নিচ্ছে তারগুলো আসলে মাটির নিচে নিয়ে যাওয়া হবে, সেটি আসলে সবখানে সম্ভব হয়নি, অনেক ক্ষেত্রেই সম্ভব হয়নি, কারণ ঢাকা এত জনবহুল একটি সিটি। যদিও কিছু কিছু এরিয়া হয়তো হয়েছে, যেমন আমরা দেখেছি যে সিলেটে হয়েছে। এছাড়া অলিগলি বাদে মোটামুটি সব এলাকায় তার মাটির নিচে ২ বছর সময় লাগবে বলা হচ্ছে। পত্রিকার নিচের দিকে যদি দেখি, ৩ মাসের মধ্যে সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত, ২৪ ঘন্টার চিত্রটি দেয়া আছে, মৃত্যু সংখ্যা ৩৫ এবং শনাক্ত রোগী ২৫০০ প্রায়। মাস্ক পরা বাধ্যতামূলক, জরিমানায় কাজ না হলে জেল। ডিএনএ প্রতিবেদন পেয়ে উপসংহারে পুলিশ। সিলেট ছাত্রাবাসে তরুণীর ধর্ষণ ঘটনার আলামতের সঙ্গে অভিযুক্ত ৪ জনের ডিএনএ নমুনা মিলেছে। প্রথাগত প্রযুক্তিগত তদন্তে ধর্ষণের বিষয় নিশ্চিত হলো পুলিশ এবং ৪ জনের ছবি দেওয়া আছে এখানে। অবশেষে আয়কর রিটার্ন জমার মেয়াদ ১ মাস বাড়ল, ৩১ ডিসেম্বর পর্যন্ত এটি করা হচ্ছে, বেশ নাটকীয়তার পর। পরবর্তী পত্রিকায় চলে যেতে চাই, দৈনিক দেশ রূপান্তর রয়েছে আমার হাতে। মাস্ক না পরলে জেল, মন্ত্রিসভার সিদ্ধান্ত, অক্সফোর্ডে ৩ কোটি ভ্যাকসিন বিনামূল্যে বিতরণ করা হবে। এছাড়া বদির নজর, টেকনাফ প্রেস ক্লাবে জমি দখল চেষ্টার অভিযোগ, পুলিশ ও সাংসদ স্ত্রীর উপস্থিতিতে নির্মাণ কাজ বন্ধ। যেটি বলা হচ্ছে যে যিনি বদির কথা বলা হচ্ছে, তিনি আসলে প্রেস ক্লাবের নামে ওখানে একটি জায়গা দখল করার চিন্তা ভাবনা করছেন। এছাড়া একটি চিত্র আছে এখানে, মেট্রো রেল লাইন সম্প্রসারণের একটা কথা আমরা শুনেছি, এটা কমলাপুর রেল স্টেশনের ছবি আছে, সরিয়ে নেওয়া হবে আমরা জানি। এছাড়া ৪ জনের জড়িত থাকার প্রমাণ ডিএনএ টেস্টে, এমসি কলেজের ছাত্রাবাসে ধর্ষণ। বাইডেনের প্রেস স্ট্রিমের শীর্ষ সব পদেই নারী। আমরা জানি বেসরকারিভাবে তিনি নির্বাচিত হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, এবং তারপর থেকে আসলে দেখা যাচ্ছে যে আসলে নির্বাচনের আগে থেকে লড়াইতে যখন নেমেছেন তখন থেকে তিনি নারীদেরই গুরুত্ব দিচ্ছেন এবং শীর্ষ পদগুলোতে আসলে এই ৪ জন নারীর নাম এখন পর্যন্ত ঘোষণা হচ্ছে। এছাড়া একদিনে ৫ লাখ শনাক্ত। সমকাল দেখতে চাই, কে নেই মনিরের দুষ্ট চক্রে, জিজ্ঞাসাবাদ চলছে, সুবিধা নিয়েছেন প্রতিমন্ত্রী, সাবেক মন্ত্রী, রাজনীতিক, আমলাসহ ৪০ থেকে ৪৫ জন। মালয়েশিয়ার সেকেন্ড হোম অর্থ পাচারে তদন্ত চলছে, গোল্ডেন মনিরের কথা বলা হচ্ছে। এছাড়া সরকার ৩ কোটি ডোজ টিকা দেবে বিনামূল্যে, মাস্ক ব্যবহার না করলে জেল জরিমানা। ঘোষণা দিয়ে জুলুম চালান মোহাম্মদ হোসেন, বলা হচ্ছে একজন জনপ্রতিনিধির কথা, যিনি হুঙ্কার দিয়েছিলেন এই দেশে জুলুম চলবে না, একমাত্র খালি আমি জুলুম করুম।
পত্রিকার নিচের দিকে দেখতে চাই, আইন মানে না বেশিরভাগ সিগারেট কোম্পানি, ব্যান্ড রোল ও ট্যাক্স স্ট্যাম্পের হিসাব দিচ্ছে না অনেকেই, নকল পণ্য কিনবো না, নকল পণ্য বেচবো না। এছাড়া সাক্ষাৎকার আছে একটি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের, বিএনপি যদি দুর্বলই হয় ক্ষমতাসীনরা প্রতিদিন বিষোদাগার করছে কেন। এছাড়া ডিএনএ পরীক্ষায় মিলল আসামির সম্পৃক্ততা, যে কোনো সময় অভিযোগপত্র, এমসি কলেজ ছাত্রাবাসে যে সংঘবদ্ধ ধর্ষণ সেটির। প্রদর্শক, একটি বিরতির সময় হচ্ছে, বিরতি নিয়ে ফিরছে, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আরও একবার আমন্ত্রণ। আপনারা দেখছেন এশিয়ান সংবাদ বিশ্লেষণ, আপনাদের সাথে আছি আমি ফারহানা ত্রিনা। বিরতির আগে বেশ কিছু জাতীয় দৈনিক পত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আপনাদের জানাচ্ছিলাম। আরও কিছু পত্রিকা আমাদের হাতে রয়েছে, এগুলো নিয়ে আলোচনা করব। তবে এই মুহূর্তে আমাদের সঙ্গে এশিয়ান সংবাদ বিশ্লেষণের স্টুডিওতে যুক্ত আছেন জনাব আবু সাঈদ খান, মুক্তিযোদ্ধা, লেখক ও সাংবাদিক। তাকে যুক্ত করে নিতে চাই। জনাব আবু সাঈদ খান, ফারহানা বলছিলাম, শুনছেন আমাকে? শুভ সকাল, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এশিয়ান সংবাদ বিশ্লেষণে। জি, বিজয়ের মাস শুরু হলো আজকে, ডিসেম্বরের প্রথম দিন। তো এর মধ্যে আসলে যেটি জানতে চাচ্ছিলাম, আপনি তো একজন মুক্তিযোদ্ধা, কলামিস্ট, লেখক, তো সব কিছু মিলে আসলে এত আমরা মনে হয় সম্ভবত, আমি যদি ভুল না করে থাকি, সেটা হচ্ছে 50-এ পা দিলাম বিজয়ের। তো কিভাবে দেখছেন আসলে এখনকার যে অবস্থা, আর তার সাথে তো আমাদের বর্তমান করোনা পরিস্থিতিও আছে, আপনার মতামতটি শুনতে চাই। আমাদের সবচেয়ে শ্রেষ্ঠ অধ্যায়, জাতীয় জীবনের শ্রেষ্ঠ অধ্যায় মুক্তিযুদ্ধ, এবং দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম এবং ৭১-এর সশস্ত্র মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা ছিনিয়ে এনেছি। এবং যদিও ২৬শে মার্চ, ৭১-এর ২৬শে মার্চ স্বাধীনতা ঘোষণা করা হয়েছিল, কিন্তু এটা দখলদার বাহিনীর কবলিত ছিল। আমরা তাদের সঙ্গে সশস্ত্র যুদ্ধ করেছি এবং যুদ্ধের পরিণতিতে আজ এই দিনে, অর্থাৎ আজ এই মাসেই তারা আত্মসমর্পণ করেছিল। আপনারা জানেন যে ১৬ই ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী যৌথ বাহিনীর কাছে, অর্থাৎ মুক্তি বাহিনী ও ভারতীয় বাহিনীর সমন্বয়ে গঠিত যৌথ কমান্ডের কাছে আত্মসমর্পণ করেছিল। আত্মসমর্পণের মধ্য দিয়ে বাংলাদেশ হানাদার মুক্ত হয় এবং তারপর থেকেই আমাদের নবযাত্রা, স্বাধীন আলো বাতাসে আমাদের বিচরণ শুরু হয়। এবং গত ৪৯ বছরে বাংলাদেশ আমরা এগিয়েছি, বিভিন্ন ক্ষেত্রে এগিয়েছি, অনেক ক্ষেত্রেও আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারিনি। তারপরেও স্বাধীনতা আমাদের গর্ব, স্বাধীনতা আমাদের অহংকার। এই স্বাধীনতার জন্য ৩০ লক্ষ মানুষ জীবন দিয়েছেন, প্রায় ২ লক্ষ নারীরা ধর্ষিত হয়েছে, তাদের বহুত জি, মানুষের জনাব ত্যাগ আবু তিতিক্ষার সাঈদ খান, বিনিময়ে আমাদের এই একটি স্বাধীনতা। আমি জি, আজকের দিনে সেই শহীদদেরকে শ্রদ্ধাভরে স্মরণ করছি এবং যারা ত্যাগ তিতিক্ষা দিয়েছেন, সেই প্রজন্মের মানুষ যারা স্বাধীনতার জন্য ত্যাগ স্বীকার করেছেন, সবার প্রতি আমি আমার সবার আমরাও প্রতি শ্রদ্ধা আমি ভরে স্মরণ অভিনন্দন করছি। জানাই, যেটি শুভেচ্ছা জানাই। জানতে চাচ্ছিলাম আপনার কাছে, সেটা হচ্ছে যে বলা হয় যে স্বাধীনতা আসলে অর্জনের চেয়ে রক্ষা করা বেশ কঠিন। তো এই বিষয়টি নিয়ে যদি আপনার কাছে একটু আসতে চাই, যে ওই সময় আসলে অনেক মানুষ ধর্ষিত হচ্ছেন, তো এত বছর পরে এসেও কিন্তু আমরা পত্রিকা খুললে ধর্ষণের চিত্রগুলো উঠে আসে। এমনকি এই করোনাকালীন সময়েও বেশ কিছু চিত্র আমরা দেখতে পাচ্ছি। তো আপনার মতামতটি জানতে চাচ্ছি। এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক। আমাদের সংবিধানে রয়েছে যে সেখানে নারী পুরুষের সম অধিকার রয়েছে এবং এখানে একজন পুরুষেরও যতটুকু অধিকার একজন নারীরও সমান অধিকার। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এখানে অত্যাচারীদের তার হাত থামেনি। যেমন দুর্বলের পর অত্যাচার হচ্ছে, এখানে ধনী মানে গরিবের উপর অত্যাচার হচ্ছে, প্রান্তিক জনগোষ্ঠীর উপর অত্যাচার হচ্ছে, নারীরা ধর্ষণের শিকার হচ্ছে, নির্মমভাবে অত্যাচারিত হচ্ছে। আমরা সেই বিবেচনায় আমরা এখনো তাদেরকে, অর্থাৎ এই দুর্বৃত্তদেরকে, মুক্ত বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারিনি। এখনো দুর্বৃত্তদের বিচারণ রয়েছে, তাদের পদচারণা রয়েছে এবং এই ব্যাপারে আইনও হয়েছে। যেমন এখানে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি
মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়েছে, তারপরেও এটা থামছে না। আমার কাছে মনে হয় এটার জন্য আইনের সুষ্ঠু প্রয়োগ দরকার। ঠিক একইভাবে আমার মনে হয় সামাজিক আন্দোলন গড়ে তোলা দরকার। ব্যাপকভাবে সবাইকে ঐক্যবদ্ধভাবে এখানে সংগ্রাম করতে হবে এবং ৭১-এর চেতনায় আমাদের আবার পথ চলতে হবে, যাতে বাংলাদেশ এখানে সব মানুষের জন্য শিশু বান্ধব, নারী বান্ধব দেশ আমরা গঠন করতে পারি। আমরা যেন সবার জন্য বাসযোগ্য বাংলাদেশ গড়তে পারি। আমার মনে হয় এটাই হবে বিজয়ের মাসের অঙ্গীকার। একদম। জি, জনাব আবু সাইদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে আমাদেরকে সময় দেবার জন্য। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে যুক্ত ছিলেন জনাব আবু সাইদ খান, মুক্তিযোদ্ধা, লেখক ও সাংবাদিক। আবারও ফিরছি পত্রিকায়। আমাদের হাতে আরও কিছু পত্রিকা ছিল, যেটা বলছিলাম যে শিরোনামগুলো আবার দেখে নিতে চাই। দৈনিক জনকণ্ঠ এই মুহূর্তে রয়েছে আমার হাতে। অক্সফোর্ডের ৩ কোটি ডোজ কেনা হচ্ছে সিরাম থেকে, বিনামূল্যে করোনা ভ্যাকসিন দেবে সরকার। মন্ত্রিসভার সিদ্ধান্ত, মাস্ক না পরলে জেলও হতে পারে। 999 নম্বরের মিথ্যা তথ্য দিলে শাস্তি। খসড়া নীতিমালা অনুমোদন করা হচ্ছে। আমরা জানি যে এই 999 আসলে আমাদের জরুরি সেবার জন্য নিয়োজিত, কিন্তু একই সাথে বলা হচ্ছে আপনি যদি মিথ্যা কোনো তথ্য দেন তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনার বিরুদ্ধে আসলে শাস্তি দেয়া যেতে পারে। সেক্ষেত্রে একটা খসড়া নীতিমালার অনুমোদন দেওয়া হচ্ছে। এছাড়া হেফাজতের তাণ্ডব, ৬২ মামলার তদন্ত নতুন করে শুরু হচ্ছে। অভিযুক্তরাই বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে ধর্মীয় উন্মাদনা। এছাড়া হাসিনা মোদি ভার্চুয়াল বৈঠক ১৭ই ডিসেম্বর। অপশক্তির ধৃষ্টতাপূর্ণ হুমকির প্রতিবাদে আজ সমাবেশ। পত্রিকার নিচের দিকে আমরা একটু দেখতে চাই। বক্সের ভেতরে একটি শিরোনাম দেখতে পাচ্ছি, অরাজনৈতিক পরিচয় থেকে হেফাজত কি সরে যেতে চায়, কাউন্সিলের পর জোর আলোচনা। আমরা জানি যে অরাজনৈতিক দলটির ক্ষমতা নিয়ে আসলে বেশ কিছুদিন ধরেই বেশ তর্ক চলছে। এছাড়া সঠিক তথ্য উপাত্ত পাওয়া যায়নি এমন অনলাইনের বিরুদ্ধে শীঘ্র ব্যবস্থা, তথ্যমন্ত্রী। একটি ছবি আছে রাঙ্গুনিয়ার ঘুমাইবিল থেকে চট্টগ্রামে তোলা। এটি ঝাঁকে ঝাঁকে শীতের পাখি আসলে ভিড় করছে, উড়ে বেড়াচ্ছে পাকা ধানের উপরে, তার কথা বলা হচ্ছে। এছাড়া পড়ে গিয়ে আহত বাইডেন, সুস্থতা কামনা বর্তমান প্রেসিডেন্টের। পেনসিলভেনিয়ায় ট্রাম্পের আরেক মামলা খারিজ। যুগান্ত রয়েছে। যুগান্ত বেশ সুন্দর একটি ছবি আজকে ছেপেছে। বছর ঘুরে এলো মহান বিজয়ের মাস ডিসেম্বর, চলছে লাল সবুজ পতাকা তৈরির কাজ। গুলিস্তান থেকে তোলা ছবি। এছাড়া উন্নয়ন প্রকল্প তৈরিতেই গলদ, ব্যয় মেয়াদ বৃদ্ধি নিয়তি। দৈনিক ইত্তেফাক রয়েছে আমার হাতে। এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূ ধর্ষণ, ডিএনএ রিপোর্টে ৪ আসামি নিশ্চিত সংশ্লিষ্টতা মিলেছে। বাংলাদেশ প্রতিদিন, সুইস ব্যাংকে টাকার মালিক কারা। ডেইলি স্টার রয়েছে, হেডলাইন করেছে পোয়েট অফ রিভার নাও এমপিস। এছাড়া ট্যাক্স পেয়ার্স গেট 1 more month টু ফাইল রিটার্নস। সময়ের আলো, ভ্যাকসিন বিনামূল্যে, মাস্ক পরাতে জরিমানায় কাজ না হলে জেল। বাংলাদেশের আলো, বিনামূল্যে ভ্যাকসিন দেবে সরকার। এবং সবশেষ যে পত্রিকাটি আমার হাতে রয়েছে, দ্য ডেইলি ইন্ডাস্ট্রি, 13 ব্যাংকস স্টিল ভায়োলেটিং বাংলাদেশ ব্যাংক গাইডলাইন্স, মেইনটেনিং স্প্রেড। প্রদর্শক, এই ছিল আমার হাতে থাকা আজকের পত্রিকার শিরোনামগুলো আপনারা শুনছিলেন। এবং আসলে অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে শুধু একটি তথ্য দিয়ে শেষ করতে চাই, যেটি বলছিলাম যে ভ্যাকসিনের আশায় বসে থাকলে আসলে চলবে না। আপনি অবশ্যই যখনই ঘরের বাইরে বের হন মাস্ক পরুন। WHO বলেছে যে 95% যদি আমরা মাস্ক পরিধান করি তাহলে কিন্তু নতুন করে লকডাউনের দরকার হয় না। হয়তো 2-3টা মাস একটু কষ্ট করতে হবে, কিন্তু সেটা আমাদের যাতে ভবিষ্যতে আমরা খুব সুস্থ জীবনে তাড়াতাড়ি ফিরতে পারি সে কারণে। এবং মাস্ক না পরলে এখন কিন্তু জেলও হতে পারে আপনার। এই বলে আজকে বিদায় নিচ্ছি। আমি ফারহানা ত্রিনা।